কেউ যদি চাঁদাবাজি করতে আসে আপনারা উঠে দেবেন এবং আপনারা এই প্রতিবাদ পাবেন। আমরা আপনাদের সাথে আছি। কোনো চাঁদাবাজি কে নেতা সে নেতা কোনো নেতা নেই। আপনারা বলবেন কোনো চাঁদাবাজি থাকবে না। তার স্বামী মারা গেছেন অল্প বয়সে। এই আমাদের যিনি আমাদের একটু আগে আসেন ওনার বয়সও বেশি না, এই অল্প বয়সে স্বামী হারা হয়েছে, ওনার কাছে চাঁদা দাবি করা হয়েছে। চিন্তা করা যায় আমরা কোন সময়। আপনারা চুপ থাকবেন না, আপনাদের সাথে আছি। আপনারা সবাই লিখে দেবেন, যার কাছে চাঁদা দাবি করবে এই চাঁদা আপনারা কেউ দেবেন না, বরং পারলে আপনারা তাদেরকে প্রতিরোধ করবেন, আপনারা আপনাদের সহায়তা করবেন। আর একটা বিষয় আমাদের সুব্রতদা বলেছে, আমি মনে করি আপনারা একটু খেয়াল করবেন যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো না, যেমন আমাদের কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা দেখেন বিল্ডিং উঠায়, তাদের অনেক ফান্ড থাকে, ওদের কিন্তু একটা ভালো দিক আছে। আপনাদের একটু বুদ্ধি শেখাই, সেটা হলো ওরা মাঝে মাঝে সমাজের কিছু বিজ্ঞানী লোকজন, সমাজের যারা একটু গৌরবশালী লোকজন, ওদের কিন্তু দাওয়াত দিয়ে একটু ভালো মতো খাওয়াই, তাদের সুবিধা অসুবিধার কিছু জানাই। আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাদের আরো বেশি সুবিধা। আপনাদের আশেপাশে গেট আছে, গিয়ে মালিকদের দাওয়াত দেবেন, বলবেন যে আসার সময় একটা মাছ ধরে নিয়ে আসবেন। তাদের মাছ আপনারা হয়তো একটা দূর খাসি দেবেন বা আমাদের মতো লোকদের বলেন আমরা দিয়ে দেবো। আর এলাকায় যাদের আম গাছ আছে, যদি গরমের সময় সে আমগুলো পাড়িয়ে আমরা টক এই অনুষ্ঠান দেয়, এইগুলো করবে। দেখবেন যে একটা প্রতিষ্ঠানে কোনো কাজ বাদ থাকে না। আমাদের মধুসূদন দাদা উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমি অনেক চিন্তা ভাবনা করে উনি কিন্তু সেই নিয়ে নেন। উনি শুধু বলছে যে এই প্রতিষ্ঠানটা দিকে খেয়াল করেন। আমি তাকে তো দায়িত্ব দিয়েছি এবং পাশাপাশি বলেছি যে আপনি এই পরিষদটা আপনার মতো করে আপনি সাজাই নেন। উনি চেষ্টা করেছেন, ভালো ভালো লোকজন পরিষদে নিয়ে আসছেন। এই জন্য আমি মধুসূদন দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র ছাত্রীদের নিয়ে আসছে অনুষ্ঠানটা। আমি আসলে বেশি লম্বা কথা বলবো না, তাই অনেক লম্বা হয়ে গেছে। এখন আমি শুধু বলবো যে আমাদের আসলে রিজার্ভ কি হলো এটা আমাদের দেখার বিষয় না। আমরা আসলে ভালো মানুষ হতে পারছি না, ভালো মানুষ আমাদের ভাব বলতে। আমার মনে হয় গত 4-5 দিন 6 দিন আগে ফেসবুকে দেখছিলাম যে পৃথিবী যারা অনেক ধনী মানুষ বা যারা প্রতিষ্ঠিত, তাদের কিন্তু এই ভালো এই বিলাস নাই এবং খুব শিক্ষিত না। তারা আসলে কি তারা ভালো মানুষ হয়েছে। আর বড় কথা হলো যে আমরা ভালো মানুষ হতে পারছি না। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। এই ভালো মানুষ আমাদের তৈরি করতে হবে। আমি অভিভাবকদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের আপনারা কোথায় কি করে, কার সাথে চলে, এইটা একটু আপনারা খেয়াল রাখবেন। প্রতিষ্ঠানের আসলে কিছু চাওয়া হচ্ছে। আমি তো আগে বলেছি, আমি যেখানে হাত দিচ্ছি শোনা হয়ে যায় পরিচিত। আমার প্রথম এই ডিগ্রি কলেজে আজকে আসা, আমি মনে করি এইটাও ইনশাআল্লাহ শোনা হয়ে যাবে। আসলে একটা গেট নেই, আমি ঢোকার সময় আসলে আমি এখানে গেটের এই গেটটা বড় টাকায় লাগুক, এই গেটটা আমি অতি শীঘ্রই 1 মাসের ভিতরে আমি পাশাপাশি বিল্ডিং কথা বলেছেন, মাঠ ভরা, এটা গতানুগতিক কাজ, তখন তো হয়ে যাবে। যে কোনো বাজেট দিয়ে আপনারা মাঠ ভরা করে দিতে পারবো। বিল্ডিং আপনারা চান, আমরা চেষ্টা করবো। আমি আমাদের একটা প্রতিষ্ঠান আছে চিরকিলাটা, একবারে ব্যক্তিগতভাবে যারা মেধাবী শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমি সরকারি টাকা না, আমার ব্যক্তিগত আমি 50,000 টাকার অনুদান ঘোষণা করছি। আপনার কলেজ এটাকে যাকে যেভাবে সুবিধা মনে করেন, 500, 1000, 2000 যাকে যেভাবে আপনারা মনে করেন, আমাদের দাদার অনুমতি ক্রমে আপনারা সেগুলো দিয়ে আমাকে একটু জানাই দেবেন যে কোন ছাত্রছাত্রীদের আপনারা এটা দেবেন। আর এর পাশাপাশি সরকার অনুদান যেটা যখন যেভাবে পারি আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি যেহেতু কথা দিয়েছি প্রথম আপনাদের এই ডিগ্রি কলেজে আসা, এর কোনো কিছুই অসম্পূর্ণ থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।